এখানে থাকতো এই থাকতো এই জায়গায় যে মহিলা মানুষ না থাকলে যাও। বাবার হাতে প্রতিবন্ধী ছেলে হত্যা ও লাশ গুম। ছেলে সাকিবের অর্ধগলিত লাশ নিজ ঘরের মাটি খুঁড়ে উদ্ধার। বাবা মুজিবুর রহমান নিখোঁজ। এখানে থাকতো এই থাকতো এই জায়গায় যে মহিলা মানুষ না থাকলে যাও। রান্না বান্না করে রান্না বান্না নিজেই পারলে করলো, না পারলে হয়তো না খায় থাকলে কোয়ালিটি একটা রঙের কাজ করে। এখন কি বাপ ওখান থেকে নিরুদ্দেশ? হ্যাঁ, যখনই একদম খবর দিয়েছে, খবর দিলে আর বাপ ও জানা এদেরকে বলে সত্যি বোঝাই গেল ক্লিয়ার। ঘটনাটি ঘটেছে যশোর অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে। স্থানীয়রা জানান, রং মিস্ত্রি মুজিবুর রহমান ও প্রতিবন্ধী ছেলে সাকিবকে নিয়ে দুইজনে বসবাস করতেন। কিছুদিন বাবা ও ছেলের কোনো খোঁজ মিলছিল না। পচা গন্ধের খোঁজে স্থানীয় একজন মহিলা উক্ত ঘরে গেলে মাটির নিচে পুঁতে রাখা সাকিবের হাত দেখতে পান। পরবর্তীতে স্থানীয় প্রশাসন মুজিবুরের ঘরের মেঝে খুঁড়ে প্রতিবন্ধী সাকিবের গলিত লাশ উদ্ধার করে। গন্ধ পালি আর এমনি বাড়ি মেহমান এসে তাদের ভাত দিচ্ছে, ওরা গন্ধ খাতে করতেছে না, এই পাশটা খুব বিশাল গন্ধ এসতেছে। কারণ আমি মনে করি কিছু মরেছে, তাই খোঁজে খোঁজে ওইদিকে দিচ্ছি। দেখদিন ইঁদুর মরেছে নাকি, খুঁজে খুঁজে যে সেটার হাত দেখতে পেয়েছে। হাত দেখতে গিয়ে তেমন ওনার বোনের ডেকে করছে না, তোর ভাইয়ের হাত দেখা যাচ্ছে। আমি আর ফোন দিইনি, পরে আব্বুই ফোন দিয়েছে শুক্রবারের দিন। শুক্রবারের আগে কথা হয়েছে। শুক্রবারের দিন ফোন দিয়ে কাছে কেমন আসলি না? আমি কাছে আব্বু আমি আজকে কেবলি কাজে গেছি, আমার টাকা পাইনি, তাহলে আমি আসবানি। ওর কাছে কি তাহলে তোমার আশা লাগবে না, দুদিন পরে আসে নেই থাক, তাহলে তুমি ভালো থামা, তোমার আল্লাহ সুস্থ করুক। তো আমি কাছে কাজটা তুমি ভালো থামা, বাড়ির দিকে একটু নজর দেবে, এই হয়েছে কথা। আর কোনো আব্বুর সাথে আমার কথা হয়নি। আপনি এই বিষয়টা জানলেন কিভাবে? এই বিষয়টা জানিছি আমার বড় বোন ফোন দিয়েছে আমার, ফোন দিয়ে কলে সাকিব বলে বালির তলে পাইছে। কাছে কি আমি কাছে কি কথাবার্তা করেন, কাছে হয় তুই তাড়াতাড়ি যা দিনি কি হয়েছে। পরে আমি আমার বাড়িওয়ালারে ফোন দিছি, দিয়ে আমি কাছে তুমি একটু ফোন দাও, আমার ফোন তো টাকা নেই। আব্বুরে ফোন দিছে, দিলি ফোন আমি দিছি ধরিনি আব্বু। পরে ও ফোন দিছে, তা কয়েছে কি যে এখন কোন জায়গায়, কাছে আমি পাবনা। পাবনা কেন গেছেন? কাছে পাবনা আইসি আমি। সাকিবের কি অবস্থা? সাকিবরে পাবনা ডাক্তারের কাছে নিয়ে আসছে। পরে কলি ও ফোন কেটে দিয়ে আমার আবার ফোন দিয়েছে, দিয়ে কাছে কি যে তোমার আব্বুদের ফোন করে কলে সাকিবরে পাবনা নিয়ে গেছে। আমি কাছে মিথ্যে কথা, আমার বড় বোনকে আমার মিথ্যে কথা কবে? নিশ্চয়ই সত্যি কিছু আছে এর মধ্যে। বলে এবার মানে আমার শাশুড়ি আমার সাথে করে নিয়ে সেই সময় আমরা চলে আসি। এসে দেখি আমার বাইরে অবস্থা, এসে দেখি যে মানে বালির তলে রয়েছে আমার ভাই, হাত দুটো এরকম রয়েছে, পা রয়েছে, আমি ওইটুকু দেখতে পারিছি আর দেখতে পারি। আব্বুরা তো আমরা পাচ্ছি না, না হলে তো এর কোনো কিছু ক্ষতিও পাচ্ছি না, কেন একমাত্র আমার আব্বুই থাকে আমার বাড়ির কাছে, আর তো কেউ থাকে না, কেউ যায়ও না, কোনো লোক আমার আব্বুর কাছে বাড়ির কাছে যায় না। ওরকম থাকে মানে আমার ভাইটা বিছনা পায়খানা করে, বিছনায় প্রস্রাব করে, সব বিছনার ঘরে করে, এই জন্য আমার আব্বুই সব কিছু করে। মানে আমরা বিশ্বাস করতে পারতেছি না যে কিভাবে এইভাবে হলো। কেন আমরা যদি একটু কিছু আনি তো আমার আব্বু কোনো সময় জিব্বাই দেয় না, আমার বাইরে ছাড়া কিচ্ছু খাই না। কয়েকদিন আগেও কাছে আমি কাজ করতেছিল, তা কে আছে তোর বাইজনের দোকান থেকে আমি বাকি রুটি মুটি নিয়ে আসি। এখন কি করে এটা হলো আমি তো বলতে পারতেছি না। আব্বুরে যদি পাতাম তাহলে এই শুনতে পারতাম যে কিভাবে কি হয়েছে। যেভাবে হোক হয়েছে তো একটা কিছু দুর্ঘটনা বশত বা যেভাবে হোক হয়েছে, কিন্তু আব্বুরে তো পাচ্ছি না। আব্বুরে না বলে কিভাবে বলবো আমরা কোন যে কি হয়েছে না হয়েছে। মানে হাত পাও বাঁকাই গেছে এরকম, পাও মানে দুই দিকে হাত এরকম চলে গেছে, পাও এরকম চলে গেছে। মানে নিজে উঠে যে একটু পায়খানা প্রসাব করবে এরকম কোনো মানে সেন্স আমার ভাই ছিল না। আমার ভাই যদি খিদে লাগতো মেলা খালি আব্বু আব্বু এরকম বলতো, কিন্তু বলতে পারতো না যে আমার এখানে ব্যথা, এখানে জ্বালা, আমি কিছু খাবো। ওরা যেটা খাবার আনলে আমরা দিতাম, তা প্রথম যে একটু খাও, তা জিজ্ঞাসাও করতো না যে কি ভালো মন্দ।